দেখো বন্ধুরা, আজকে অনেক বেলা হয়ে গেছে আর আমার ঘর পরিষ্কার করতে হবে। আজকে ঘর দোর আছে পরিষ্কার হবে, গাড়া জামা কাপড় ভিজিয়েছি। তো বেলা এখন অনেকটাই বাজে। আমার ঘরের ঘড়িটা খারাপ হয়ে গেছে। এখন কটা বাজে? 2:03। তো রান্নাবান্না সব মিটিয়ে এখন এই ঘর ঝাড়াঝুড়ি করছি। আজকে অনেক কাজ আছে, গামলায় ভর্তি জামা কাপড় ভেজানো আছে। রান্নাটা কমপ্লিট হয়েছে, বাকি কাজ বাসি ঘর তো ঝাঁট পাত দিয়েছি সকালবেলায়। আর আজকে একটু ঘর দৌড় গোছানো মোছামুছির ব্যাপার আছে। ঘরে অনেক ঝুল ফুল জমে গেছে, কদিন পানি হচ্ছিল তো কিছু করতে পারিনি। প্রচুর কাজ আছে আজকে, আমার প্রচুর কাজ আছে। তো এবেলা হয়তো চান টান আমি করতে পারবো না, একবারে বিকালে চান করবো। আমি সব গোছানো মোছামুছি করে নিই, বিকালবেলা গাটা ধুয়ে নেবো। দেখো বন্ধুরা, এত সব কৌটো ঘরে তোলার কারণ হচ্ছে, ভাববে তোমরা যে ঘরে তো জোড়া করে রেখে দিয়েছি, কৌটো তুলে দিয়েছে। আমার ঘরে সব রকম জ্বালা যন্ত্রণায় আছে। তো দেখো এই কৌটোটা, এটা আটা থাকে। এটা দেখো ইঁদুরে কেটে কী করেছে, এত মোটা কৌটো। একটা বালতি, এর ঢাকনাটাকে কেটে খেয়ে নিয়েছে। বাইরে রাখা ছিল, তাই এটাকে ঘরে তুলতে বাধ্য হয়েছি। ঘরে তুলে রেখেছি সব জিনিস। আর এই ঘরের কোণে এই নোংরাগুলো সব জড়ো করেছি। এই যে এখন তুলে সব ফেলবো। ঘরের কোণে নোংরা জড়ো করার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে কারণ। এই জন্য নোংরা জড়ো করে সব ঘরের কোণে রাখা আছে। আর এখন আমি এটা দিয়ে, মেয়ের কাজের কোনো ছেলে নেই, বড় নামেই হয়েছে। এখন আমি এটা দিয়ে সামনের পা তুলে ফেলে দেবো বাইরে, তাহলে আমার ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে কিছু কাজ বাকি আছে, খাটগুলো সব মোছামুছি করার পর সেগুলো করবো। তো সব নোংরা আমি যে তুলে নিয়েছি, এগুলো বাইরে ফেলে দিই। ঘরের আমার অনেক সমস্যা, খুব কষ্ট হচ্ছে। ঘরের এমন বাজে অবস্থা, ঘরে যে বলার কথা না। যাক, কষ্ট তো আল্লাহ দিয়েছে, আল্লাহ কষ্ট আমাকে দিয়েছেন, আল্লাহই দূর করবেন। একদিন না একদিন আমার কষ্ট দূর হবে, এটুকু আমি জানি। তবে কি একটা জিনিস, যে সবাইকে সাথে নিয়ে যেটা ভেবেছিলাম, সেই জিনিসটা আমার হবে না কোনো দিনই। আমি সবাইকে নিয়ে একসাথে একভাবে ভালোবেসে চলতে চেয়েছিলাম, সেই জিনিসটা আমার কপালে নেই। দেখো খাটের উপরগুলো ধুলো, এগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করি। এর মধ্যে ভিজে জামা কাপড় থাকলে মেলে দেওয়া যায়। আর আমার ঘর টালির ঘর, প্রচণ্ড নোংরা পড়ে, প্রচণ্ড নোংরা হয়। রোজ পরিষ্কার করতে আমি পারি না, কারণ আমি তো এতদিন রেস্টের মধ্যে ছিলাম। এখন অনেকদিন হয়ে গেছে, এবার একটু তো আমি কাজ করতে হবে। দেখো কোরআন শরীফের কাছে অনেক ঝুল জমেছে, এটা আমার কোরআন শরীফ রাখার জায়গা। এই যে, কিন্তু এখানে অনেক ঝুল জমেছে, এই ঝুলটা আমি পরে ঝেড়ে নেবো। ওটা আমি পরে পরিষ্কার করে নেবো। যাক, মোটামুটি আমার ঘরটা পরিষ্কার হলো, কিন্তু ঘরটা একদম গ্যাঞ্জাম হয়েছে এই কারণে যে আমার বারান্দায়, ঘরের ভিতরেও পানি ছিল এতদিন জমে। তো ঘরের পানিগুলো আল্লাহর রহমতে কমে গেছে, আর বারান্দার পানিগুলো কমে যাবে, রোদ ফোদ হলে আসলে কমে যাবে। তারপরে জিনিসপত্র কিছুটা বাইরে বার করে দেবো। বাইরে জিনিস আসলে সব ঘরে তুলেছি, তাই ঘরটা এখন জাম হয়ে আছে। যে বারান্দায় চৌকি পাতা আছে, চৌকির মধ্যে বসে বসে ধারটায় এইটুকু ফাঁকাটা আছে, এখানটা জাস্ট বসে বসে আমি রান্না করি। এটা আমার গ্যাসের কাছে, নাহলে গ্যাস এখানে নিচেই থাকতো আগে, নিচে বসে রান্না করতাম। তারপরে গ্যাসের, আমার তো ঘরের জায়গা কম, তাই এখানে গ্যাসের ব্যবস্থা আমাকে করে দেবে। এখানে করে দিলে তখন আমি এখানে রান্না করবো, চৌকির ওপরটা ফাঁকা হয়ে যাবে, ফ্রি রাখবো, ফাঁকা থাকবে, সবাই আসলে বসতে পারবে। যাক, ঘরটা অনেকটা পরিষ্কার হলো, ভালো লাগছে এবার দেখতে। আর আচ্ছা, বন্ধুদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে আমি বাড়িতে বসে একটা কাজ করি, ব্যবসা করি। এই যে দেখাচ্ছি, বৃষ্টিতে ভিজে কিন্তু আমার এটাতে অনেক ক্ষতি হয়ে গেছে। ঘরে হঠাৎ করে জল ঢুকে গেছে, বুঝতে পারিনি। তো আমি আমার বন্ধুদেরকে আমি দেখাতে চাইছি। ক্যাটলগটা এর মধ্যে চলে গেছে,
এটা এর ক্যাটালগ। এই একটা এখন ওই ব্যাগের মধ্যেও আছে। এটা খুলতে পারছি না আমি, এখন দেখাতে পারছি না। এর মধ্যেও আছে অনেক শাড়ি। হঠাৎ করে এবার হয়েছে কি, ঘরে যখন পানি ঢুকেছে তখন আমি বারান্দায় পানি ঢুকেছে খেয়াল করেছি, ঘরে ঢুকেছে খেয়াল করিনি। তারপরে হঠাৎ ঘরের দরজাটা খুলছি, খুলে দেখছি যে ঘরে পানি ভর্তি হয়ে গেছে। তো জামা কাপড়ের এই শাড়িগুলো ব্যাগ বাইরে এখানে বসানো ছিল, মানে ঘরের ভিতরে বসানো ছিল। দেখছি যে মা তখন ব্যাগগুলো তুলে দেখি যে ব্যাগগুলো সব পানি ঢুকে গেছে, দিয়ে অনেক শাড়ি সব ভিজে গেছে। ভালো যে শাড়িগুলো দিয়ে পচা একটা গন্ধ বেরোচ্ছিলো। তো কিছু শাড়ি আমার বাড়িতেই আমার দিদি আমার মা ওরা সব নিয়ে নিয়েছে, যে শাড়িগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমি এনেছিলাম অনেকদিন আগে শাড়িগুলো, তারপর অসুস্থ হয়ে যাওয়ার কারণে শাড়িগুলো বাড়িতেই পড়ে আছে, বিক্রিবাটা হয়নি। চুড়িদারের পিস ছিল, তো ওই শাড়িগুলো সব পরে থেকে গেছে। তার মধ্যে কিছু শাড়ি এগুলো বেঁচে গেছে, তারপর রোদে ফোদে দিয়ে শুকিয়ে যাওয়া রাখা আছে। তা আমার মনে হয় না এই শাড়িগুলো আমি বিক্রি করতে পারবো। অনেক টাকা শাড়ি আমার এই পানির জন্য ভিজে আমার নষ্ট হয়ে গেল। যে এমনি পচে যায়নি, কিন্তু একটা পচা গন্ধ হয়েছে, এরকম গন্ধ কি লোক শাড়ি নেবে? তা অনেক টাকা লস হয়ে গেল আমার, 2 টাকা ইনকাম হলো না, 4 টাকা লস হয়ে গেল। ঘরের কাজ কমপ্লিট করে এখন বাইরে বাসন কুসন সব পড়ে আছে, জামা কাপড় পরে আছে, এগুলো সব কাচাকুচি করবো। এই যে গামলা, এখন পরে এখানে বসবো, এবার কাচাকুচি করবো, মাজা ধোয়া করবো। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। এখন আমার অনেক কাজ পড়ে আছে, কাজ করি আমি, পরে আবার দেখা হবে।